আমরা যখন যে জায়গাটাতে আসছি এই জায়গাটা হচ্ছে নায়াগ্রা ফলসের ইউএস সাইডের অবজারভেশন ডেক, অর্থাৎ সবচেয়ে ভালো জায়গা যেখান থেকে সুন্দরভাবে দেখা যায় নায়াগ্রা ফলস। আপনারা দেখতে পাচ্ছেন নিচে সব বরফ হয়ে গেছে সমস্ত কিছু, আর এখান থেকে ফলসের শুরু এই সাইডটা এবং ওই সাইডটা দুটাই হচ্ছে নায়াগ্রা ফলস। আমি একটু জুম করার চেষ্টা করি। ওই পাশে কানাডা, এদিকে হোটেল শেরাটন কানাডার সাইডে অন্টারিও। যতটুকু দেখা যায় এই ফলসে পানি চলে গেছে, এখানে কিছু বরফ জমে আছে। ওই সাইডটা আরো সুন্দর, কানাডার সাইডটা। এখানে হচ্ছে এটা এক অন্যরকম অনুভূতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন এই নায়াগ্রা ফলস দেখার জন্য। আমরা খুবই আবির্ভূত এই ফলস দেখে। ফলসের পাশ জুড়ে যে সমস্ত জায়গাগুলো আছে সবই বরফের চাদরে ঢাকা এবং ঠিক বরফ, অনেক পুরু হয়ে আছে বরফগুলো। বরফ গলার সময় এখনো আসেনি, হয়তোবা আগামী 4-5 মাস পরে যখন সামার শুরু হবে তখন আস্তে আস্তে বরফগুলো গলতে শুরু করবে, তখন হয়তো ওই জায়গাটা আরও সুন্দর দেখা যাবে। তো আমরা আসছি আমাদের ক্রিসমাস নিউ ইয়ার ব্রেকে, এই সময়টাতে আমাদের আসার সুযোগ। তারপর আলহামদুলিল্লাহ আমাদের দেখতে পাচ্ছি, আমরা খুবই হ্যাপি। ইটস এ বিউটিফুল থিং, ইটস ডেফিনেটলি এ বিউটিফুল থিং, নো ডাউট। আমরা একটু আগে ছিলাম ওই জায়গাটাতে বাম পাশে, যেখানে লোকজন দাঁড়িয়ে আছে। ওই জায়গাটা আরও ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা ফলস দিয়ে একদম গোড়ায় ছিলাম, এখন দূর থেকে দেখছি আমরা ফলস। মারজুক মুদাসিরের প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য ওরা ওই বিল্ডিংয়ের ভিতরে আছে। আমরা ওদেরকে আনিনি এখানে, অসুস্থ হয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে, কাজেই রিস্ক নিচ্ছি না আমরা। এখান থেকেই নায়াগ্রা ফলস দেখছি। দূরে দেখে মনে হচ্ছে একটা স্কি রিসোর্টের মতো অনেকটা ফলসের ওই পার্টটাতে। জানি না ওখানে কীভাবে যাওয়া যায়, নিশ্চয়ই মানুষজন থাকে ওখানে এবং অনেক হয়তো ওখান থেকেও এই ফলসের সৌন্দর্যতা উপভোগ করে। তো যেমনটা শুনেছিলাম যে ইউএস সাইড থেকে কানাডা সাইডটা অনেক সুন্দর, এই কথাটা সত্য। আমার দেখে মনে হচ্ছে এই ব্রিজটা হচ্ছে মূলত ইউএসএ এবং কানাডাকে বিভক্ত করেছে। এই ব্রিজের ডান পাশে এই পাশটাতে হচ্ছে ইউএসএ আর এই পাশটাতে হচ্ছে কানাডা। সো এই ব্রিজ পার হয়ে এই পাশটাতে অনেক সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি, যে তারা এই ফলসের ভিউটা আরও অনেক বেটার দেখতে পারে এবং এখানে এস্টাবলিশমেন্টটা অনেক আরও সুন্দর, অনেক ভালো ভালো হোটেল হয়ে উঠেছে এবং অনেকগুলো স্থাপনা দেখতে পাচ্ছি আমি ওই পাশটা থেকে। আমার জ্যাকেটে যে বৃষ্টির ফোঁটা পড়েছিল সব এই মুহূর্তে বরফ হয়ে গেছে। এভরিথিং ইজ বেসিকলি ফ্রোজেন হিয়ার। তবে ব্রিজটা অনেক সুন্দর। ব্রিজের মাঝখানে একদম মিডল পয়েন্টে দেখা যাচ্ছে যে দুটো, একটা হচ্ছে যে ইউএসএর ফ্ল্যাগ আর কানাডা ফ্ল্যাগ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঝখানে এই ডান পাশে হচ্ছে ইউএসএ ফ্ল্যাগ আর বাম পাশে হচ্ছে কানাডা ফ্ল্যাগ। এর মাঝখানে একটা খাম্বা দেখা যাচ্ছে, সম্ভবত ওটা হচ্ছে ঠিক মিডল অফ বোথ কান্ট্রিজ।
নোম্যান্স ল্যান্ড, এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আজকে 8ই জানুয়ারি 2025 সাল। আমরা নায়াগ্রা ফলস দেখতে আসছি। আমরা এই মুহূর্তে নায়াগ্রা ফলসের খুব কাছাকাছি অংশে আসছি। দূরে দেখা যাচ্ছে পানি এবং বরফ পাশাপাশি যাচ্ছে। এখানে সব পানি বরফ হয়ে গেছে, দুই পাশেই বরফ। এটা নায়াগ্রা ফলস। তো আমরা এখন আছি ইউএস প্রান্তে। তো এখান থেকে আমরা যতটুকু দেখতে পারি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে টেম্পারেচার এখানে -17 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট চেক করলে এটা দেখা যাচ্ছে নাম্বার 2 ফারেনহাইট। খুবই ঠান্ডা। তারপর আজকে অনেক সুন্দর রোদ আছে, যদিও আজকের ওয়েদার ফোরকাস্টটা ছিল হচ্ছে রোদ থাকবে না, বাট রোদ আসে। এই সেই নায়াগ্রা জলপ্রপাত। আমরা সারা জীবন বইতে পড়েছি, টিভিতে দেখেছি, গল্পে শুনেছি নায়াগ্রার জলপ্রপাত। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে স্বচক্ষে এটা দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের হাজার কোটি শুকরিয়া যে আমরা আজকে এত কাছে থেকে নায়াগ্রার জলপ্রপাতটা দেখতে পাচ্ছি। এখানে পানি সব বরফ হয়ে গেছে পাশ দিয়ে, আর মাঝখান দিয়ে এই ফলসের পানিগুলো পড়ছে। এখানে মনে হচ্ছে বাতাসের মধ্যে বরফ কুচি মেশানো। এই সেই নায়াগ্রা জলপ্রপাত। মারজুক, এখানে বৃষ্টি, ওইদিকে জাহান, আর ওইদিকে তন্নিরা আরো অনেক পেছনে। আলহামদুলিল্লাহ। ওই পাশটা হচ্ছে কানাডা। এই বর্ডারটা ক্রস করলে পরেই বেসিক্যালি কানাডাতে যাওয়া যায়। আমরা যাচ্ছি না কানাডা, আমরা ইউএস এর সাইড থেকেই দেখছি নায়াগ্রা জলপ্রপাত।